অসুস্থ ছেলে সুস্থ হবে, মসজিদে মুসল্লি খাওয়াবে কি খাওয়াবে না? যদি বলে হ্যাঁ না, আর আপনারা খাওয়াবেন কি খাওয়াবেন না? এটা আপনি দেখে বিশ্বাস করলেন না, না দেখে কি করে হলো? আপনার ছেলে ভালো হলে তবে খাইয়েছেন, দেখে হলো না, না দেখে? দেখে বিশ্বাস হলো, কিন্তু বিশ্বাস তো রাখার কথা ছিল না দেখে। আপনি তো বিশ্বাস করলেন দেখে। আপনাকে এই রোগটা সহজে কেউ ধরাবে না, আর এই রোগটা ধরিয়ে দিলে এ বস্তা ভর্তি হবে। বাংলা বোঝেন না? বোঝেন? এ বাপজিরা, সোনারা লালেরা, আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়ব। ছেলে পাস করলে তবে দেবে, না করলে দেবে না। মাঠের ধান সব গুটিয়ে বাড়িয়ে এলে তবে দেবে ধুলোওয়ালা ধান, ভালো ধানটা দেবে না। এমন করলে কিনতে হবে না। ইউমিনুনা বিল গায়ব। ফসল শুদ্ধভাবে বাড়ি আসা যদি ইচ্ছা থাকে, ঘরে যে সম্পদ আছে প্রত্যেকে 5 কেজি চাল নিয়ে রান্না করুন, পুকুরের মাছ আছে ধরে ফেলুন, ঘরে মুরগি আছে ধরে ফেলুন, রান্না করে মুসলিমদের প্রাণ ভরে খাইয়ে দেন। সবাই যদি চিন্তা করে কি ব্যাপার, কি কেন খাওয়াতে বলো, কি হয়েছে বলো, নাতি হলো নাকি, বাড়িতে কোনো শুভ সংবাদ হলো নাকি, বলে ভাই সবাই খেয়ে চলে যাও, আমার আল্লাহর কাছে দোয়া করো, আমি যেটা চাইছি যেন আল্লাহ দিয়ে দেয়। সবাই খেয়ে চলে গেছে। এবার 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বানা আমার শক্তিতে যত ছিল ততটা করেছি, তার বেশি পারলাম না। আল্লাহ আমার শক্তিতে ছিল 2 কেজি চালের ভাত করা, 2 কেজি চালের ভাত ভেঙেছি। আমার শক্তিতে ছিল ঘরের মুরগিটা জবাই করেছি। আল্লাহ তোর নামাজি বান্দাদেরকে খাইয়েছি খোদা, এই খাওয়ার তোর যদি পছন্দ হয়ে থাকে মওলাই হাকিম গো, আমার মাঠের ফসলগুলো শুদ্ধভাবে বাড়িতে পৌঁছে দিল। আল্লাহ আমার বাচ্চারা যেন কখনো ক্ষুধার জ্বালায় কাঁদে না। আমার আল্লাহ পাক বলে ফেরেশতা বলে আমি দেবো কি দেবো না ওর জানে না, আমি আল্লাহ রাজি আছে কিনা ওর জানে না। ও না দেখে বিশ্বাস করে আমাদের তিনকে খাইয়েছে, নামাজিদের খাইয়েছে। আমি আল্লাহ ওর বাচ্চাদের রুজির কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। ছেলে অসুস্থ হয়ে গেছে, বাড়িতে বিপদ আর মুসিবত এসেছে, আপনি গরু জবাই করুন, গ্রামের লোকদের খাবার, এতে মিসকিনদেরকে খাইয়ে দেন। কেউ যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, বলে খাওয়াচ্ছি, মন গেছে খাওয়াচ্ছি। কারোর কাছে বলে নাম নিতে যাবেন না, সবাইকে খানা খাওয়ানো হয়ে যাবে। আপনি রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে সেই দায়ে পড়ে মাথা রেখে দুপুরে কেঁদে বলবেন রব্বানা বাড়িতে বাচ্চা তো কষ্ট পাচ্ছে, কারোর কাছে বললাম না। আল্লাহ গো, গরু জবাই করে গ্রামের মানুষদের খাইয়েছি খানা, তুমি যদি রাজি হও, এই খাওয়াতে যদি তুমি কিছু আমাকে বদলা দাও, আমি বাপ হয়ে দোয়া করছি আমার বাচ্চাকে আমার সামনে ফেলে এতটা কষ্ট দিও না। আল্লাহ গো, আমি বাবা সহ্য করতে পারছি না। শুনেছি তুমি নাকি বাপের থেকে 70 করে বেশি ভালোবাসো, তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম খোদা, আমার চোখের সামনে আমার বাচ্চাকে এতটা কষ্ট দিও না। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা সাক্ষী দেখে যাক, আমি আল্লাহ আজকে বলে দিচ্ছি, শুনে নে, ওর বাপ ওকে যত ভালোবাসে আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। সেই বাপ আমার কাছে হাত তুলেছে, আমার কাছে কেঁদেছে, আমার এতিম মিসকিনদেরকে খাইয়েছে, দেশের মানুষদের খাইয়েছে, আমার বান্দাদের খাইয়েছে। আমি আল্লাহ খাওয়ানোর জন্য খুশি হলাম, আর খুশির বদলা স্বরূপ বাচ্চার মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম। এর নাম হলো ইউমিনুনা বিল গায়ব। ওই বোকা খোদার উপরে বান্দা যদি গায়বেতে বিশ্বাস হতো, তাই ডজন ছাগল মুরগি কি আর কবরে জবাই হয়ে যেত? এটা ওরা সহজেতে বলবে না। ওরা জানলে এই ব্যবসা বলে দিলে আমাদের ব্যবসা চলবে না। আজকে বলে দিচ্ছি, ইউমিনুনা বিল গায়বের খাতাতে নাম থাকবে না। আজ থেকে বলে দিলাম, শোনাচ্ছেন বন্ধুরা, এ ভুল জীবনে যেন করি না। আমিও বলছি আপনাদের সঙ্গে আল্লাহ, আমিও যেন করি না। আর তোমার উপরে বিশ্বাস রাখার তুমি তৌফিক দিও, অন্য কারোর উপরে বিশ্বাস রাখি না। তাই কোরআন শুনিয়ে দিয়েছিল, বিশ্বআল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বিশ্বাস আমার উপরে হবে, মুসলমান হয়ে কবরে যাবে। এ বাপজিরা, সোনালাইরা, যে রাস্তায় যে দলে যে সিলসিলা যাবেন, আমি আপনাকে কোনো সিলসিলা যেতে বারণ করবো না। তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন, মরার পরে কোন সিলসিলা থাকবে না। তখন সিলসিলায় একটা হবে মুসলমান, আর অন্য কিছু কেউ বলবে না। শুনেছেন হেজবুল্লাহ মরেছে,
তবলিগ মরেছে, কাদিয়ানি মরেছে, জামাত ইসলাম মরেছে, শাফি হানাফি মরেছে, সবাই বলবে একজন মুসলমান মারা গেছে। হ্যাঁ না না বলো? দাড়িওয়ালা না বিনা দাড়িওয়ালা, নামাজি না বেনামাজি, লোকটা ভালো না খারাপ ও কথা কেউ বলবে না। একটা কথা বলবে সবাই, মুসলমান মরে গেছে, 10টার পরে জানা যা। হ্যাঁ না না বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, মাইয়ের যখন দুনিয়া থেকে চলে যাবে তখন দেখবে মুসলমানের মতো জামা পরে। মায়ের সারা জীবন গায়ে জামা দিত না, কিন্তু কাপড়ের জামাটা হাঁটুর নিচে পর্যন্ত হবে, তার ছোট কেউ বানাবে না। ওরে বোকা, মুসলমানের এই পোশাক মুসলমান যেন বলে না যে হাঁটুর নিচে পর্যন্ত জামা পরা এটা মুসলমানদের একটা নমুনা। এটা শেয়ারে মুসলমান বোকা, যতক্ষণ শেয়ার কাছে থাকে না তার ওজন বোঝা যায় না। পুলিশ যতক্ষণ নিজের পোশাক পরে না, পাড়ার লোকেরা কেউ তাকে ভয় করে না। খাকি পোশাক চাপিয়ে নিলে কথা বলার সময় ভেবে বলে হ্যাঁ না না বলো, আরে জোরে বলেন না হ্যাঁ না না। উকিল যতক্ষণ পোশাক পরবে না কোর্টে চাপতে দেবে না, ব্যারিস্টার যতক্ষণ নিজের গলাতে তাই তুলবে না কোর্টে বসার অধিকার পাবে না। এটা হলো দুনিয়ার নমুনা। আমার আল্লাহ পাক সব থেকে বড় মেহেরবান, তাই গামছা পরে চলে গেছো ফিরালো না, শুধু লুঙ্গি পরে চলে গেছো ফিরালো না। কিন্তু মরণের সময়তে তোমাকে বন্ধু লুঙ্গি পরে নেবে না, তখন জামা হবে হাঁটুর নিচে পর্যন্ত। যদি বলেন হ্যাঁ না না, কলমা পরে নিয়ে যাবে, গান বলে কেউ নেবে না। আর মরে গেলে জাতীয় সঙ্গীত তোর বাপের পাঠাই দেবে না, তখন সবাই বলবে কলমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পার্টির নেতা হন, যে দলের দাতা হন, মরে গেলে আপনার পিছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ জাতীয় সঙ্গীত পড়ে কবরেতে নিয়ে যাবে না, পার্টির স্লোগান দিয়ে কবরে নিয়ে যাবে না। তখন একটাই কথা বলবে, রব্বানা, যে মরে গেছে যারা জিন্দা আছে ক্ষমা করে দাও, কাউকে কষ্ট দিও না। যারা এসেছি যারা আসলো না সবাইকে ক্ষমা করে দিও, কাউকে কষ্ট দিও না। আল্লাহ ছেলে মেয়ে কচি কচি বুড়ো সবাইকে ক্ষমা করে দিও, আল্লাহ কাউকে বিপদে ফেলো না। এবার যারা শোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শুনি দেখে বিশ্ববাসী শোনো, সেদিন জানাজার সামনে দাঁড়িয়ে বলবে, মানুষ আমি সামনে দাঁড়িয়ে বলবে, বাপ তুমি তোমার দেখে নাও, আমাকে আমারটা বুঝে দাও। সংসারে যা আছে ছেলে বলবে আমি বুঝে নিলাম, কবরে যা হবে আব্বা তুমি বুঝে নিও। এ সংসারের দায়িত্ব তোমায় নিতে হবে না, আর কবরের দায়িত্ব তুমি নিও, আমি ওখানে যাব না। হ্যাঁ দাদা বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুনি মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিল বিশ্ববাসী বললে মুসলমান হয়ে মরবি। কি হয়ে বলো? মুসলমান হয়ে মরবি। মাইয়ের আগে গোসল দেবে, না পাক কবরে শোয়াবে না। হ্যাঁ না না বলো? গোসল না দিয়ে কবরে শোয়াবে না, কারণ মুসলমান না পাক বিছানায় শুতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বাস দলে যাবে দাও, আমি পালন করবো না, কিন্তু অজু করে শোয়ার নিয়ম পৃথিবীর কেউ জানে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সময় অজু করে শুধু বোকা, অজু না করে শুবি না। এটা উম্মতে মুহাম্মাদের নমুনা, আশিকে রাসূলের নমুনা, এটা আমার আল্লাহ পাকের ঘোষণা। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক আপনাদের আমাকে সেদিন কিয়ামতের ময়দানে এই দায়ীদেরকে ডাকবার বলবে, একা যাস না, বিবি বাচ্চার সাথে নিয়ে যাবি, ওরা কষ্ট কম পায় নাই তোর জন্য, তাই ওকে একা ফেলে যাবি না। যদি বলেন হুজুর ওকে কষ্ট পেয়েছে বলে ও যাবে, কোনো দলিল আছে? তোদের বলে দিও, মনে রেখে দিও, ভুলো না, মদিনাতে আমার নবী ডাক দিয়েছে যুদ্ধে যাবে কজনা। জামাতে 4 মাসের জন্য, 40 দিনের জন্য নয়, যুদ্ধে যাবে কজনা। সবাই হাত তুলে বলেছে আমরা যাব।
নবী তোমার কথা কেউ ফেলবো না। নবী বললেন যুদ্ধে হবে, আজকে দিনে কামানদার তিনজন, প্রথম হবে যায়েদ বিন হারিস, দ্বিতীয় জাফর বিন আবু তালেব, তৃতীয় আব্দুল্লাহ বিন রাবাহা। বললো সবাই বাড়িতে গিয়ে বিদায় নিয়ে এসো। যায়েদ বিন হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সংসারের মেম্বার আমি একজন, রান্না হলে ঘরে দুটো খেতে পাই, তা না হলে পানি খেয়ে শুয়ে যাই, অন্য কারোর কাছে যাওয়ার দরকার লাগে না। জাফর বিন আবু তালেব বিবির কাছে গিয়ে বিদায় নিতে, বিবি যুদ্ধে চলে যাবো, থাকবো না। বিবি বলছে আলহামদুলিল্লাহ, অসুবিধা হবে না। বললে বিবি আমি কামান্ডার হবো। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আরো খুশি হব। আমার আল্লাহওয়ালা ভাইরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। তৃতীয় সাহাবী চলে গেছে, যা আব্দুল্লাহ বিন রাবাহা দরজায় গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ আসছে ভেতর থেকে। বিবি কোরআন পড়ে। কি ফজরের নামাজ পড়ে বাড়ি গিয়ে সাহাবী শোনে কোরআন পড়ে বিবি, আর আমরা বাড়ি গিয়ে নামাজ পড়ে শুনি চলছে জোরে টিভি। ফেরেশতা বলছে কোনটা নিবি? ও বাবাজি, ওদের বাড়ি কোরআন পড়ে বিবি, আর আমাদের বাড়ি জোরে জোরে চলে। কোনটা নিবি? আমার বাবাজিরা, আমার সোনারতান বন্ধুরা, যেমনি বিবি শুনেছে স্বামীর আওয়াজে দরজা বন্ধ করা ছিল, খুলেছে, আর কোরআন শরীফ বন্ধ করে বলছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, দরজা খুলে দিয়েছি, আসুন। এরকম যদি বিবি ডাকে সালাম দিয়ে আসুন, ও খোঁড়ার তখন পা ভালো হয়। বল কে দেখেছে বলো? আর বলতে হবে। খোঁড়া তখন লাঠি ফেলে লাফাচ্ছে, এটুকু পড়ে যাবে বলে পড়বো কি রেখে লাঠিটা। শোনাচ্ছে যে বিবি যাচ্ছে, তো স্বামী বলছে না যাবো না। একটা কথা বলতে না, বলে কি? আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি না, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাই তোমাকে বলে যাচ্ছি আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। তো তুমি জীবনে যা স্বপ্ন আমাকে দেখে করেছিলে, স্বপ্নগুলো ভুলে যাবে। বলছে স্বামী একটু দেখা দিয়ে যাবে একটুখানি? বলছে না, একটুখানি দেখা দাও। বলছি কেন? তোমার এই মোহাব্বতের কথা শুনে মিষ্টি কথায় ফেসে গিয়ে আমার সেটা যাওয়া হবে না। তো বিবি দেখো, এ হলো বিবি। আমার মায়েরা কথা শুনছে জানি না, এ হলো বিবি। শোনাচ্ছে স্বামী, যার হাতে তোমার জান আমার জান, ওই পাক জাতের কসম খেয়ে বলছি, আমি হেসেও কথা বলবো না, আর মোহাব্বতে তোমার গলাটাও আমি ধরবো না। 1 মিনিটের জন্য এসে চলে যাবে, আমি আটকাবো না। তো জিজ্ঞাসা করছি এত এত আবেগটা কিসের 1 মিনিটের? বলছে স্বামী, কাল রাতে বিয়ে হয়েছে, এসার নামাজ পড়ে তোমার সঙ্গে এসেছি। এরকম বিবি আমি পেয়েছি। এসার নামাজ পড়ে তোমার সঙ্গে এসেছি, বাসনাটা কাটিয়ে সকালে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি, এখনো তোমার মুখটা কেমন ভালো করে আমার দেখা হলো না। তাই কিয়ামতে আমি হয়তো তোমাকে চিনতে পারবো না। এ বন্ধু, কিয়ামতে আমি হয়তো তোমাকে চিনতে পারবো না। তাই মুখটা একটু দেখিয়ে দিয়ে যাও, আমি এবার চিনে রাখি তুমি লোকটা কেমন, হাইটটা কতটা, শরীরটা কেমন, নাক চোখ কেমন, একটু দেখে রাখি। সেটা আব্দুল্লাহ বিন রাওয়াহা শোনাচ্ছে, বিবি রে, আমি যে খোদার হুকুম মানার জন্য যুদ্ধ করতে যাচ্ছি না, সেই খোদাকেও আমি দেখি নাই। জোয়ান যুবকেরা, আজ তোমাদের স্মরণ করে দিয়ে যাচ্ছি যে সেদিন বিবিকে স্বামী শুনিয়েছে, তুমি আমাকে দেখো না, আর যার কথা মানতে চলেছে আমি তাকেও আমি দেখি না। ও খোদা যদি সত্য হয়, আমার সঙ্গে দেখা হবে, এটাও সত্য জেনে নিয়ে হলো না। কিয়ামতের ময়দানে আমি শাহিদ হয়ে যদি খোদাকে খুশি করতে পারি, তো যেদিন আমি শাহাদাতের বরমাল্য পড়ে, শাহাদাতের বরের মালা পড়ে জান্নাতি সুগারি যখন আমাকে ফেরেশতারা চাকরি দিয়ে জান্নাতের দিকে যাবে, সেটা আমার আল্লাহ পাক আমাকে নামিয়ে দিয়ে বলবে, আব্দুল্লাহ একা চলে যাচ্ছিস, চিনতে পারছিস না? তোর বিবি রে, এটা তোর বিবি, তোর জন্য দাঁড়িয়ে আছে, তুই সাথে নিয়ে যা। সেদিন খোদাকে খোদা নিজে আমাকে চিনিয়ে দেবে, অত্যকে ডেকে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে দেবে। এই মহাব্বতে তোকে রেখে দিয়ে চললাম, আমাকে দেখতে হবে না।
আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু বিবি তো সামালতে পারে না, পিছনের দিক থেকে জামাটাকে ধরে বলছে স্বামী ওইদিকে মুখ করেই থাকো, খালি মাথাটা একটু ঘুরিয়ে দাও, চেহারাটা কমপক্ষে দেখিয়ে দিলাম। আল্লাহ আসি ওইরকম মহব্বতের ছিল, বিবিও যেমনি এদিকে আসি, আমিও তেমনি ওদিকে আসি, মাথা ওদিকে করে রেখেছে আর ধারালো ছুরি দিয়ে পিছনের জামাটাকে ব্লেডের মতো টেনে দিয়েছে, ক্যাচ করে কেটে গেছে। ছুটে যাচ্ছে, বলে যাচ্ছে বিবি ওই কাপড়টা হাতে রেখে দিও, আমি কি আমাদের ময়দানে আসবো না, এই জামাটাই পরে আসবো, আমি কি আমাদের ময়দানে এই জামাটা পরে আসবো, আমার পিছনের দিকে দেখে তুমি চিনে ফেলে ওটা আমার স্বামী, আর তুমি আমার সামনে সেই কাপড়টা দেখলে আমি বুঝে নেবো তুমি আমার বিবি। বলেছো আমার ভাইরা, স্বামীর বিরহ বেদনা সহ্য করলে খোদা যদি কিয়ামতের ময়দানে তার বিবিকে ডেকে নিয়ে জান্নাতের হাতে ধরিয়ে দেয়, তো দাইর বিবি রাতে অন্ধকারের দিনের দিবালকে যতটা কষ্ট সহ্য করেছে এর বদলা হিসেবে কাল কিয়ামতের ময়দানে সাথে দেবে আর বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, একা যাবে না, যাবার সময় যেন সাথীটাকে সাথে নিয়ে যাস, যে বিরহের যন্ত্রণা সহ্য করেছে, বিছানায় ভালো করে ঘুমাতে পারলো না, মনে থাকবে ইনশাল্লাহ। সেজন্য আজকে বলে দিয়ে গেলাম আমার আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞান জন্য সুদী মানুষরা, এই কাজ বড় উঁচু কাজ, একমাত্র ভাগ্যবানের নসিবে জোটে, খোদা তাকে চাইবে সে পাবে, আর আপনাকে আমাকে কেঁদে চাইতে হবে খোদার কাছে, আল্লাহ মরণ পর্যন্ত এই রাস্তার উপরে রাখো, এই পথের উপরে রাখো, আল্লাহ এই পথ থেকে যেন আমাদেরকে তাড়িয়ে দিও না। বললে আল্লাহ যদি না নাই আর পথ যদি আমি জোর করে থাকি আমি কিন্তু পাবো, তো কোরআন শুনেছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। জোরে বলো সুবহানাল্লাহ। আরে মুখান না বুঝলেও বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা খুলে দিয়েছে আর বলে দিয়েছে শুনে রাখো, পারা নম্বর 11 সূরার নাম সূরা তওবা আয়াত নম্বর 101, ডান দিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক শুনিয়েছে, এ বিশ্ববাসী শুনে, ওয়াল্লাযীনা আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আমার নবী সামারাতে নবীর কথা শুনে যারা এমনি করে লাব্বাইক বলে তৈরি হয়েছে, তাদেরকে যারা ভালোবেসে বুকে জড়িয়ে নিয়ে আলিঙ্গন করে বন্ধু বলে কোলের কাছে বসিয়েছে, তাদের দুঃখ দূর করে দিয়েছে, তাদের বাড়ির দুঃখ ঘুরছে, তাদের সংসারের দুঃখ ঘুরছে, অর্থ দিয়ে সাহায্য করেছে, জমিন দিয়ে সাহায্য করেছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, প্রয়োজনে বিবির ব্যবস্থা করে দিয়েছে, তাদের কোনো কষ্ট তারা রাখলো না। আমার আল্লাহ বলে কিয়ামতে জান্নাতে যাবে দুজনা। সুবহানাল্লাহ। আজ দাওয়াতের সাথে যদি আপনার এলাকায় আছে, আপনি যেতে যদি না পারেন যেতে হবে না, কমপক্ষে দাওয়াতের সাথে গুলোকে মুহাব্বতের মুখে জড়িয়ে নিয়ে ওদের একটু ঠান্ডা ব্যবস্থা করে দেবেন, ওদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, ওদের সঙ্গে একটু ওটা বসা করে চলে যাবেন। কিয়ামতের ময়দানে খোদায়ে পাক এদের সাথে আপনার জান্নাতের ব্যবস্থা করবে, আলাদা জায়গাতে দেবে না। আর দায়ীরা নবীদের সাথে ছাড়া একা জান্নাতে যাবে না। প্রতিটি দায়ী নবীদের সাথে জান্নাতে। আমার আল্লাহ যদি কোন আবার নিয়ে আসে বসন্ত করে লাগায়, আর আমাকে শোনাবেন যে নবীদের সঙ্গে নাকি জান্নাত যাবে, না দেখাতে পারলে মৌলবী নাম কেটে বাদ দেবে ইনশাল্লাহ, ওরা উঁচুকের মতো বলে যাই আমি। দায়ীদেরকে খোদায়ে পাক সেদিন নবীদের সাথে জান্নাতে জায়গা করে দেবে। আর আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, এদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে খোদা তাদেরকেও জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এই খোদা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযী, আয়াতে যদি এই শব্দ না থাকতো না তাহলে আমাদের আর বলার মুখ থাকতো না। কিন্তু আল্লাহ পাক এমন আয়াত দিলে না, কোনো দাঁতালের দাঁত খুঁজে দেবো না, দাঁতটা আগে ভেঙে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনে কিন্তু ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, পরে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই পথকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত চলবে যারা,
আমার উপরে রাজি তারা, আর আমি আল্লাহ রাজি আছি, এটা জেনে রাখিস তোরা। আপনাকে ওলি বলে ডাকবে না, কিন্তু জান্নাতি না করে আপনাকে দুনিয়া থেকে তুলবে না, আপনি দাওয়াতে লেগে থাকবেন। দায়ী জান্নাতি মরার আগে দুনিয়া থেকেই মন থাকবে ইনশাআল্লাহ। এজন্য শুনি দেওয়া একটা আল্লাহ পাক বলেছে আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই পথটাকে আঁকড়ে ধরে রাখবে যারা, আল্লাহর উপরে রাজি তারা, আর তাদের উপরে আল্লাহ রাজি, এটা জেনে রাখিস তোরা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আল্লাহর ওয়াদা মিস হবে কি? ওই আমার মতো মৌলবীর ওয়াদা 100 মিস হতে পারে, পারে না? পারে না? আমার মতো বক্তার ওয়াদা 1000টা মিস হতে পারে, পারে না? আরে পারে কি পারে না? পারে, কিন্তু আল্লাহর ওয়াদা মিস হতে পারে না। কোরআন বলছে ওয়া'আদ্দা লাহুম, তাই জান্নাত যাওয়ার যদি আশা থাকে আর বিবি বাচ্চার সাথে যদি যাওয়ার আশা থাকে, তাহলে দায়ী তৈরি হন, নাহলে দায়ীদেরকে কমপক্ষে একটু ভালোবাসা দিয়ে জায়গা দেন, পাছায় লেগে পারিয়েন না। জাহান্নাম ছুটে দরজার কাছে বলবে না জামাই প্লেট খোলা আছে, ঢুকবি না জাহান্নামে, চলে হয় তোর কোনো বাপ বাঁচাতে পারবে না। দেখবেন চাল্লা, এই জন্য নিজে থেকে নিজের পায়ে কুড়ুল মেরে আর অন্যের কাছে আফসোস করে হবে না, কেটে গেল পাঠাতে তুই তারা নিজে মারবে। হ্যাঁ না বলেন না, তো নিজের পায়ে মারলে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে শুনিয়ে দিলাম যে দায়ী হয়ে দুনিয়া থেকে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। দুটো ওয়াদা করছি, মনে রাখবেন, যদি কোন আসতো সেদিন শোনাবো। আর একটা কথা কি বলেছিলাম, যে 40 দিন জানাজার পরে দোয়া হবে কিনা, আরে হ্যাঁ না বলেন না, এই কথা বলেন না। বিবি নিয়ে 5 মাসের ঘর করার পরে বিয়ে পড়ালে বিয়ে মানায় না? কি বলে কথা বলে? বিয়ের বউ নিয়ে ঘর করেছেন, মেয়ে রাজি, ছেলে রাজি, ছেলের বাপ রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ে নিয়ে চলে গেছে, 5 মাস ঘর করে বলছে বিয়ে পড়াবো, হবে না? হবে না? হ্যাঁ, সারা দুনিয়ার লোকের ডাকলি জানাজা পড়ার জন্য, তারা সবাই মিলে অজু করে জানাজা পড়ে দেবে, আর জানাজায় দাঁড়িয়ে খোদার সামনে তকবির দিয়ে দোয়া করলে, এরপরে ফের যদি দোয়া করিস ওই দোয়াটার ইজ্জত থাকলো, আরে ওই দোয়াটার ইজ্জত থাকলো, তো তাহলে জানাজার নামাজেরই বেইজ্জতি করা হলো। যা দোয়া চাও তো বলে দিত, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, কি বুঝলেন, ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। যারা দোয়াটা জানে না, ও কুমড়োর বস্তা যেন জানাজাতে দাঁড়ায় না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজকে বলে দিচ্ছি, শুনে নেন। এই জানাজার পরে দোয়া করে যারা, খোদা সব থেকে বড়, কি শব্দ বলবেন, শব্দ খুঁজে পাচ্ছি না। এই দুনিয়াতে জানাজার নামাজ পড়ে ফের দোয়া চালু করেছে যারা, সব থেকে বড় খারাপ তারা। কেন বলে দিচ্ছি, শুনে নেন। জলসার জীবনে অনেক শুনেছেন না শোনেন নাই। আরে আমাদের তবলিগওয়ালাদের কথা, দেওবন্দিওয়ালাদের কথা বাদ দেন, আপনি যে দলের আছেন সেই দলের ওলামাদের কথা বলেন, শুনেছেন কিনা ভেবে দেখেন। বলেছে বেনামাজের কোনো দোয়া আল্লাহ কবুল করে না। যারা জানাজার নামাজে প্রথম দাঁড়ায়, ওরা জোহরের নামাজ, বলে বোকা, ওই জন্য দোয়া আবার করে, বাংলা বুঝতে পারছো না। এটা তোকে বলে নাই, বোকা, বললে চল্লিশের খারাপ বাদ যাবে। হ্যাঁ, যে জানাজায় পড়তেছে জোহর পড়ে নাই, ও জানাজায় দাঁড়ানো হারাম, বোকা কথা, ওটা দাঁড়ানো উচিত নয়। মায়ের বুঝতে পারলে বুকে খাটের খায়া হলো, কপাল খাটলে খায়া বুঝে বেড়ে গেছে। যদিও আল্লাহ নিত, কিন্তু ওটা তোর জন্য নেবে, যদিও কি জানাজার দোয়াটা কবুল হতো তো তোর জন্য হবে না, বেড়ে গেছে, দূরে গেছে, দূরে। জানা জোহরের নামাজ পড়া, জানাজা পড়ে সামনে কাতারে ফেরেশতা প্রথম খাতা খুলে বলে, মানে ইমানটা করতে গেলে এক্ষুনি মুসলিম ছিল, বাদ দিলে দিতে আমি ভোলা। বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জানাজার দোয়া করার জায়গা পাবো না,
আগে জোহরের নামাজ পড়ো, অজু করে নামাজ পড়ে গিয়ে জানাজা বলো। বেনামাজি জানাজায় দাঁড়িয়েছো, দোয়াও জানো না, আর লোকে নিয়ে ঝগড়া করতে ফের আরেকবার হোক, তার মানে আমাদের বাদ করতে আরেকবার হোক। কথা বুঝতে পারছেন না? শুধু খালি বদমাশ যাওয়া কিচ্ছু নয়। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুবার, কারণ জানাজা দাঁড়িয়ে বলছে আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের জন্য ফাঁসিও না, যারা মরে গেছে ক্ষমা করো খোদা, তাদের জন্য তুমি চেপে ধরো না। শাহিদিনা ওয়া গায়িবিনা, এসেছি যারা আসতে পারি নাই যারা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের মাসুম বাচ্চাদেরকে ক্ষমা করো। আমাদের দুর্বল যারা, অসহায় যারা, একেবারে উঠতে পারে নাই যারা, বিছানাতে শুয়ে আছে, তাদেরকেও ক্ষমা করো। আল্লাহ নারীর জাতিকে ক্ষমা করো, পুরুষ জাতিকে ক্ষমা করো। আল্লাহ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে মুসলমান করে বাঁচিয়ে রেখো, আর যাবার যখন সময় হবে ঈমানের সাথে পাঠিয়ে দিও। এরপরে আবার কি দোয়া করি? এর থেকে ভালো দোয়া আনতে আছে রে বোকা। খোদার কাছে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে হাত বেঁধে নামাজের মতো অবস্থায় দোয়া করেছে, আর এই দোয়াটা খোদার কাছে বেশি পছন্দ। এই দোয়াটা যদি বলবো নমুনা, তো বিনা স্যাম্পেল আমি মাল বিক্রি করি না, জানেন? আজ পর্যন্ত বিনা স্যাম্পেলে কাউকে মাল দিয়ে যায় না। নামাজ হচ্ছে আসল দোয়া, আর সলাতু না, আর দোয়া মুখুল ইবাদা। সারা জীবন বক্তৃতা শুনেছেন তো, হ্যাঁ? কিন্তু দোয়াটা তাকে বলে নাই, দোয়াটা তাকে বলে নাই, বলেছে এই বলে না। একজন তো দোয়া করি, হ্যাঁ দোয়া করি, আর একজন আছে দোয়া ছাড়ি, একজন আছে ছাড়ে করি, সব রকম আছে। কিন্তু আসলে দোয়াটা কর্তা, ঠিক আছে না? দোয়া হলো ইবাদতের লফজ, আর যারা মগজ নাই তো কিছু নেই, হ্যাঁ না বলেন? তো দোয়া বাদ সব বাদ, দোয়াটা করতে, দোয়াতে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, দোয়া ছাড়া নামাজ হবে না, দোয়া ছাড়া নামাজ হবে না। প্রথম নিয়ত আল্লাহু আকবার, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমাকে ছেড়ে দিন, আপনারা ভাবেন ইনশাআল্লাহ 4টে বেজে গেলে হবে না, বলছো না, রাস্তা অসুবিধা আছে। আল্লাহ যদি কোনোদিন আমাকে নিয়ে আসে, তো সেদিন যদি কোনোদিন আল্লাহ আমাকে নিয়ে আসে, আর বিষয় তুলবেন ইনশাআল্লাহ শোনাবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা আমার শোনাবো না, 4টে মাসের জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন। আমি পৃথিবীতে মানুষকে যখন পাঠিয়েছি, তখন তার আদত, তখন তার গঠন, তখন তার সমস্ত জাসামাতকে প্রতি 40-40 পাল্টেছি। অতএব তার মানসিকতা, তার মন, তার ফিতরাত, তার আখলাককে পাল্টানোর জন্য 40 ধাপ কাজ করে। এটা ওর উপরে কিয়াস করে বার করা হয়েছে কোরআন সামনে রেখে। আল্লাহ পাক মানুষের তাখলিক যেখানে বানিয়েছে, খালক যেখানে সাজিয়েছে, সেখানে 40 এর কি জাসামাতকে পাল্টেছে। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ جَعَلْنَا النُّطْفَةَ
النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما কটা হলো? 5টা। 45 কত? 200। কমাস হচ্ছে। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, 40-এ আল্লাহ যখন মানুষের তাকলিফকে পাল্টেছে, আর 40 দিন আল্লাহ রাস্তায় চললে বাংলার অভ্যাসটাও পাল্টাতে পারে। 3 নম্বর 3 দিন কোথায় পেলে বলো? হাদিস খুললে পেয়ে যাবি, যদি তুমি বুঝতে পারো তো চলো। আমার আল্লাহ মালা ভাইরা, আমার জ্ঞান শুনে মানুষেরা, আমার সোনামণি মা বোনেরা, যুদ্ধের ময়দান থেকে যখন কোনো বড় বদমাশকে ধরেছে, নবী ধরে এনে ভালোবেসে মদিনার মসজিদে 3 দিন বসিয়ে রেখেছে। আর জিজ্ঞাসা করছে, তোমার কি ইচ্ছা বলো? আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, এসব আমার ভালো লাগে না। 2য় দিনও তাই করেছে, 3য় দিনে তাই করেছে। সঠিক ছেড়ে দিচ্ছি বন্ধু। 4র্থ দিন সকালবেলা মোহাব্বতে নাস্তা করিয়ে বিদায় দিয়েছে। আর জোহরের নামাজের আগে গোসল করে ও খোদার নাফরমান নবীর কাছে সে কলমা পড়েছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, 3 দিন কলমা পড়লে না, এখন কলমা পড়লে কেন? বুঝতে পারি না। তো বলেছে, শোনো বন্ধু, আগে কলমা পড়লে সবাই বলতো মুহাম্মাদের ভয়ে কলমা পড়েছে, মুহাম্মাদের ভয়ে কলমা পড়লাম না। আখলাক দেখে, চরিত্র দেখে মুহাব্বতে কলমা পড়েছি, তাই ফিরে এসে কলমা পড়লাম, কারোর ভয়ে কলমা পড়লাম না। আল্লাহ পাক এজন্য শুনিয়েছে, 3টে দিন আমার রাস্তায় বার করো। দুনিয়ার মুহাব্বত ত্যাগ করতে শুরু করবে, ওকে চাপ দিতে হবে না। ওকে 3 দিন নিয়ে গেলে 40 অটোমেটিক বেরিয়ে আসবে, 4 মাসও আসবে, 6 মাসও আসবে, জীবন আসবে। ওকে আর তোমাকে জবরদস্তি করতে হবে না। ওকে সাজদা খালি মুছে দাও, নিজে কামিয়ে খাবে, তোমাকে তুলে দিতে হবে না। এখানে 40 দিনের ব্যবস্থা করেছে বুজুর্গরা, এত সহজে এটা আবার করা যেত না। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। জোরে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুশ রহো এ আহলে চমন, अब हमारा अलविदा, इंशाअल्लाह फिर मिलेंगे अगर चाहे मेरे खुदा। अल्लाहुम्मा वाला सैयदना मौलाना मुहम्मद। আমার বাবাজি আমার শোনাচ্ছেন ভাই, মনে রেখে দেবেন, আগামী দিনে জলসা করলে ওলামাদের খেয়ে জলসা করাবেন। আমার কালকেই বলে জলসা করাবেন ওলামাদের দিয়ে, লাইট এরকম জায়গা দেবেন না। এটা 1 নম্বর চোখের ক্ষতিকর বিরাট। আমাদের তো চোখ গেছে, আগামী প্রজন্মে যারা আসছে তাদের চোখে সর্বনাশ করবো। আর লাইট এখানে দিলে লোককে সামনে বসানো সম্ভব নয়। এই লাইটগুলোকে সাইডে দেবেন। ওই পায়ের যে লোকগুলো বসতো না, ভেতরে বসতে পারত, ওরা ওইখানে ভয়ে বসতে পারতো না, আলো হতো, কাজও হতো। কিন্তু এই পুতুল নাচের মতো ঠাকুরের কপালের উপরে লাইন দিয়ে দিয়েছে, বলবি মরে মরুক, জলসা লোকে বাদ করতে করুক, এই জিনিসটা ভালো না। কথা বলতে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।